Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2020 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এখানে আমি তোমাদের যে বিষয়গুলি নিয়ে কাজ করব সেটি হচ্ছে কিভাবে করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায়, কোন রুলসের ভিত্তিতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হচ্ছে সেই বিষয়গুলি বলবো, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্যাসেজটি রয়েছে ডাইরেক্ট ন্যারেশনে, ইনভার্টেড কমার ভিতরে যেহেতু আছে। এখন এই ডাইরেক্ট ন্যারেশনকে আমরা কি করে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে পারি সেটি নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা পুরো প্যাসেজটির অর্থ দেখব, কারণ বাংলা অর্থ না বুঝলে এই জায়গাটিতে একটু ঝামেলা হয়ে যাবে। কে বলছে, কাকে বলছে, এই বিষয়গুলি বোঝা এবং জানা খুবই জরুরি। তো প্রথমে আমরা পুরো প্যাসেজটির বাংলা অর্থ দেখি। হোয়ার ডু ইউ লাইক টু গো, সেড দ্য টিকিট অফিসার। টিকিট কর্মকর্তা বললেন, হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান। টু রাজশাহী, সেড দ্য লেডি। লেডি তখন বলছেন যে আমি রাজশাহী যেতে চাই। হাউ মেনি টিকিটস ফর ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। হাউ মেনি টিকিটস ফর ইউ নিড টু বাই, আপনার জন্য কয়টা টিকিট প্রয়োজন, কিনা প্রয়োজন, অ্যান্ড অফ হুইচ ক্লাস, এবং আপনি কোন শ্রেণীর, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, না কোনটা নেবেন, কোন ক্লাস আপনি টিকিট কাটতে চান। এবার মহিলা বলবে 3 ফার্স্ট ক্লাস টিকিটস, 3টা প্রথম শ্রেণী আমি টিকিট কিনতে চাই। হিয়ার আর দ্য টিকিটস, এই যে আপনার টিকিট নিন, অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। অ্যান্ড থাউজেন্ডস হবে না, কারণ থাউজেন্ডের প্লুরাল হয় না, যখন নর্মালি 200, 300, 500 এরকম বোঝায়। হাজার হাজার বোঝালে থাউজেন্ডস হয়, কিন্তু এখানে তো হাজার হাজার বোঝাচ্ছে না। তাহলে এখানে কি হবে, দে উইল কস্ট ইউ 3000 টাকা, সেগুলোর জন্য আপনার কত টাকা লাগবে, 3000 টাকা। তাহলে এখানে এই পুরো প্যাসেজটি পড়ে আমরা যা বুঝতে পারলাম, এখানে টিকিট কর্মকর্তার সাথে লেডি, মহিলার সাথে কি হচ্ছে, কথোপকথন হচ্ছে। মহিলা টিকিট কিনতে চায় আর টিকিট কর্মকর্তা টিকিট বিক্রি করবেন। এ হচ্ছে প্যাসেজটি। এখন আমরা কিভাবে ইনডাইরেক্ট করা যাবে সেটি দেখি। প্রথম বাক্যটি খেয়াল করো, হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান। সেড দ্য টিকিট অফিসার, টিকিট কর্মকর্তা বললেন। তো কাকে বললেন, লেডিকে বললেন। তাহলে এটা আমরা প্রথমেই বাক্যে নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা কি বলবো, দ্য টিকিট অফিসার। একটু খেয়াল করো, তাহলে অনায়াসেই বুঝতে পারবে দ্য টিকিট, এখানে টিকিটস না, টিকিট অফিসার। The ticket officer asked the lady, the ticket officer asked the lady, টিকিট কর্মকর্তা কাকে জিজ্ঞেস করলেন, লেডিকে জিজ্ঞেস করলেন। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমাদের আস্ট বসাতে হয়। কখন, যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আস্ট বসাতে হয়। তাই দ্য টিকিট অফিসার, এই শেডকে চেঞ্জ করে আমরা এখানে আস্ট বসালাম। আজ দ্য লেডি হোয়ার শি লাইক টু গো। এখানে খেয়াল করো, হোয়ার ডু ইউ লাইক টু গো, এই ইউটা কিন্তু মহিলা, কোথায় যেতে চান, তাই ইউটা কিন্তু মহিলা। তা মহিলার পরিবর্তে প্রোনাউন বসানো হয়েছে সি, সি লাইক টু গো। এরপরে ব্যাখ্যা দেখো, টু রাজশাহী, সে উত্তরে বলছে টু রাজশাহী। সেড দ্য লেডি, দ্য লেডি উত্তর দিলেন আমি কোথায় যেতে চাই, রাজশাহী যেতে চাই। দ্য লেডি রিপ্লাইড, উত্তর দিলেন, দ্যাট, ইনভার্টেড কমার্সে কি বসালাম, দ্যাট বসালাম। সি লাইক টু গো টু রাজশাহী। ডিয়ার লার্নার্স, তোমাদের একটা প্রশ্ন হতে পারে, এই লাইক টু গো কোথায় পেলাম। একটু খেয়াল করলে তোমরা অনায়াসেই বুঝতে পারবে। দেখো, সি লাইক টু গো, এই কথাটা আমি কোথায় পেলাম। দেখো, হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান, আগের বাক্যেই কিন্তু দেওয়া আছে। সেখান থেকে কিন্তু আমাকে সেকেন্ড বাক্যে এটি বুঝে নিতে হবে যে টু রাজশাহী, মানে সে রাজশাহী যেতে চায় আর কি।
তাহলে দ্য লেডি রিপ্লাইড দ্যাট সি লাইক টু গো টু রাজশাহী। এই লাইকড শব্দটি পাস্টে কেন হলো? এই পুরো প্যাসেজটি রয়েছে পাস্টে, যার কারণে এটি, আর রিপোর্টিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি সেড পাস্টে রয়েছে, যার কারণে মূল ভার্বটি এখানে পাস্ট হয়ে যাবে। সি লাইক টু গো টু রাজশাহী। এবার আমরা থার্ড বাক্যটি দেখি, হাউ মেনি টিকিটস ফর ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। টিকিট কর্মকর্তা তখন জিজ্ঞেস করছেন, হাউ মেনি টিকিটস ফর ইউ নিড টু বাই, আপনার জন্য কয়টা টিকিট কেনা প্রয়োজন, অ্যান্ড অফ হুইচ ক্লাস, এবং কোন ক্লাস অর্থাৎ কোন শ্রেণীর টিকিট কিনতে চান। তাহলে কে জিজ্ঞেস করলো এখানে? অফিসার জিজ্ঞেস করলো। তাহলে এখানে তোমার টিকিট অফিসারও লিখতে পারো অথবা দ্য অফিসারও লিখতে পারো। দ্য অফিসার আস্কড, জিজ্ঞেস করলেন, কাকে জিজ্ঞেস করলেন? দ্য লেডিকে। এখানে তোমার লেডি বসাতে পারো, না দিলেও সমস্যা হবে না। হাউ মেনি, এখানে একটা খেয়াল করো, ইনভার্টেড কমা উঠিয়ে এখানে কিন্তু ই বসছে না, কারণ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড এখানে রয়েছে। অর্থাৎ ইন্টারেক্টিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করার সময় যদি সেখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে কি হয় না, ইনভার্টেড কমা উঠিয়ে ই বসে না, ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায়। এই কারণে এখানে হাউ বসে গেল, হাউ বসে গেল। হাউ মেনি টিকিটস, তাহলে হচ্ছে এখানে ইউ আছে, ইউ নিড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হাউ মেনি টিকিটস she needed to buy and of which class, and of which class এটি দরকার নেই, জাস্ট এই মেন ভার্বটুকুকে চেঞ্জ করতে হবে এখানে। she needed to buy, how many tickets she needed to buy and of which class। এরপরের বাক্যটি আমরা খেয়াল করি, 3 ফার্স্ট ক্লাস টিকিটস। তাহলে এই উত্তরটা কে দিচ্ছে? এই উত্তরটা দিচ্ছে লেডি। তাহলে লেডি মানে সি রিপ্লাইড দ্যাট সি নিডেড 3 ফার্স্ট ক্লাস টিকিটস। আবারও দেখো এখানে বলছে 3 ফার্স্ট ক্লাস টিকিটস, কিন্তু এখানে চলে আসলো কি সি নিডেড। প্রশ্ন হতে পারে কেন আসলো? আগের বাক্যে দেখো, এই যে এখানে হাউ মেনি টিকিটস ফর ইউ নিড টু বাই, আপনার কতগুলা টিকিট কিনা প্রয়োজন, এই নিড শব্দটা কিন্তু আগেই দেওয়া আছে, সেখান থেকে আমরা এই জায়গাতে অ্যাপ্লাই করছি। সি রিপ্লাইড দ্যাট সি নিডেড 3 ফার্স্ট ক্লাস টিকিট, তার 3টা প্রথম শ্রেণীর টিকিট প্রয়োজন ছিল। হেয়ার আর দ্য টিকিটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। তখন টিকিট কর্মকর্তা বলছে হেয়ার আর দ্য টিকিটস, এখানে আপনার টিকিটগুলো, অ্যান্ড দে উইল কস্ট ইউ, এবং সেগুলোর খরচ বা মূল্য 3000 টাকা, 3000 টাকা। তাহলে এই কথাটা কে বলল? এই কথাটা বলছে কিন্তু টিকিট কর্মকর্তা, অর্থাৎ ছেলে মানুষটি বলছে। তাহলে এখানে দেখো হি টোল্ড হার, হি মানে টিকিট অফিসার, আর হার মানে হচ্ছে দ্য লেডি। হি টোল্ড হার দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসালাম, আর হিয়ার থাকলে কি হয়, দেয়ার হয়ে যায়, দেয়ার, আর আছে এর পাস্ট ফর্ম হয়ে যাবে ওয়ার। There were the tickets and they will এর past form হয়ে যাচ্ছে would, they would cost, you আছে, এই ইউটা কেটা, টিকিট অফিসার না দ্য লেডি, and they will cost you, এই কথাটা বলছে কিন্তু টিকিট অফিসার, তাহলে এটা নিঃসন্দেহে দ্য লেডি। এটা কিন্তু অবজেক্টে আছে, মূলভাবে পরে ইউ থাকলে সেটি হয় অবজেক্ট, যার কারণে they would cost her, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, 3000 টাকা। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2020 সালে এসএসসিতে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বললাম। আশা করছি তোমরা এখান থেকে অনেকটা বুঝতে পেরেছো। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।